মাশূকা ছলা পুকারো শায়র পুকারো। 90 দশকের এক বাঙালি সিঙ্গার, যার গানে 90 দশকের আপামর ইয়ং জেনারেশন প্রেমের ভাষা খুঁজে পেত। বলিউড অভিনেতা শাহরুখ খানের স্টারডমকে সফলের চূড়ায় পৌঁছানোর জন্য যার কণ্ঠ এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, তিনি সকলের প্রিয় অভিজিৎ ভট্টাচার্য। ভারতীয় সঙ্গীত জগতের আর এক জনপ্রিয় বাঙালি সঙ্গীত পরিচালক আর.ডি. বর্মন তাকে বলিউডে সুযোগ করে দিয়েছিলেন। আশা ভোসলের সঙ্গে গান গেয়ে শুরু করেন হিন্দি ছবিতে তার সঙ্গীত সফর। আর সেই সময়ে মেলোডি কিং কুমার শানু এবং বলিউড জনপ্রিয় সিঙ্গার উদিত নারায়ণ বলিউডে রাজত্ব করছিলেন। সেই সময়ে এই দুজন জনপ্রিয় সিঙ্গারের মাঝে নিজের যথাযথ পরিচয় তৈরি করেছিলেন অভিজিৎ ভট্টাচার্য। বাঙালি এই সিঙ্গার প্রায় 1000 সিনেমাতে 6000 গানে কণ্ঠ দিয়ে হয়ে উঠেছিলেন তৎকালীন বলিউডের টপ প্লেব্যাক সিঙ্গারদের মধ্যে অন্যতম। কিন্তু হঠাৎ এমন কি হয়েছিল যে হিন্দি ছবির গানে কাজ পাওয়াটাই প্রায় বন্ধ হয়ে গিয়েছিল এই 90s জনপ্রিয় সিঙ্গারের। অনেকেই বলেন নিজেই নিজের শত্রু হয়ে গিয়েছিলেন অভিজিৎ দা। সাফল্য পাওয়ার পরে সেটা ধরে রাখাটাই যে সবচেয়ে কঠিন কাজ, সেটাই প্রমাণ করেন তিনি। তার বেফাস মন্তব্য আর নিজেকে বড় ভাবাই যেন কাল হয়ে ওঠে তার জীবনে। তার বেফাস মন্তব্যই নাকি শেষ করেছিল তার কেরিয়ার। একটা সময়ে তাকে শাহরুখ খানের কণ্ঠ হিসাবেই ধরে নিয়েছিল সিনেমাপ্রেমী দর্শকরা। অভিজিৎ দার কণ্ঠ তাকে যে উচ্চতায় নিয়ে গিয়েছিল, উল্টো দিকে তার বেফাস মন্তব্য এবং আত্ম অহংকার ঠিক ততটাই তাকে নিচে নামিয়ে দিয়েছিল। আর নিজেকে বড় করে জাহির করতে পাকিস্তানি সিঙ্গার উস্তাদ গুলাম আলীকে বেশরম বলে ফেলেন তিনি। কখনো সালমান খান, কখনো শাহরুখ খানকে নিয়ে করেন বেফাস মন্তব্য। কেরিয়ারের সর্বোচ্চ উচ্চতায় থাকতে নিজের আত্ম অহংকার এবং ইগো, বেফাস মন্তব্য কিভাবে তার কেরিয়ার নষ্ট করে দেয়, সেটাই জানবো আজকের ভিডিওতে। সঙ্গে এটাও জানবো এমন কি মন্তব্য করেছিলেন তিনি যাতে করে তার গানের উপর ব্যান লাগানোর দাবিও উঠেছিল। বলিউড অভিনেতা শাহরুখ খানের দেশভক্তি নিয়ে বলতে গিয়ে কেন তিনি বলেন যে শাহরুখ খান তার ঘৃণারও যোগ্য নন। সঙ্গে অবশ্যই জানবো যাকে শাহরুখ খানের আওয়াজ বলা হতো, সেই অভিজিৎ দা কেন একটা সময় শাহরুখের ছবিতে গান গাওয়া বন্ধ করে দিয়েছিলেন। চার্টার অ্যাকাউন্ট পড়া ছাত্র অভিজিৎ ভট্টাচার্য পরিবারের আপত্তি সত্ত্বেও কিভাবে হয়ে উঠলেন 90s বলিউডের টপ সিঙ্গার, সবই তুলে ধরছি এই ভিডিওতে। সো অল অফ মাই 90s মিউজিক লাভার ফ্রেন্ডস, সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। সাল ছিল 1958 আর দিনটা ছিল 30শে অক্টোবর। ভারতবর্ষের কানপুরে জন্মগ্রহণ করেন অভিজিৎ ভট্টাচার্য। বাবা ছিলেন ধীরেন্দ্রনাথ ভট্টাচার্য এবং মা ছিলেন কমলা দেবী ভট্টাচার্য। পরিবারের 4 ছেলের মধ্যে অভিজিৎ ভট্টাচার্য ছিলেন সবার ছোট। জন্মস্থান কানপুর থেকে প্রাথমিক পাঠ শেষ করেন তিনি। ছোটবেলা থেকেই কিশোর কুমারের গান মন দিয়ে শুনতেন। কলেজে বিকম পড়তে পড়তে কিছু সঙ্গীত প্রেমী বন্ধুদের সাথে স্টেজ প্রোগ্রাম শুরু করেন তিনি। স্টেজে গাইতেন কিশোর কুমারের গান। খুব সুন্দর মেলোডিয়াস ভয়েস ছিল অভিজিৎ দার, তাই অল্প দিনের মধ্যেই স্টেজ সিঙ্গার হিসাবে বেশ জনপ্রিয়তা পান তিনি। বাবা ধীরেন্দ্রনাথ ভট্টাচার্য চেয়েছিলেন ছেলেকে চার্টার অ্যাকাউন্টেন্ট বানাতে, কিন্তু সঙ্গীতেই নিজের কেরিয়ার গড়তে চেয়েছিলেন তিনি। বাবাকে সন্তুষ্ট করতে 1981 সালে সিএ পড়তে মুম্বাইতে যান। কিন্তু মুম্বাইতে সিএ পড়তে গেলেও তার স্বপ্ন ছিল একজন বড় গায়ক হওয়া। বাবার ইচ্ছে মতো চার্টার অ্যাকাউন্ট পাস করেন তিনি। চাইলেই নিতে পারতেন বড় কোনো চাকরি, কিন্তু অভিজিতের মনের অদম্য ইচ্ছে ছিল নিজেকে গায়ক হিসাবে প্রতিষ্ঠিত করা। বলিউডে কোনো রকম পরিচিতি ছিল না অভিজিৎ দার। জীবনে শুরু হয় একটা স্ট্রাগল। মুম্বাইতে থাকা খাওয়া ম্যানেজ করতে স্টুডিও পাড়াতে ছোটখাটো কাজ করতেন অভিজিৎ দা। সেই সাথে চলতো সঙ্গীত পরিচালকদের দরজায় দরজায় ঘোরাঘুরি। আর 1982 সালে সুরকার আর.ডি. বর্মন তাকে প্রথম সুযোগ দিলেন অপরূপা নামে একটি বাংলা ছবিতে গান গাওয়া। এরপর 1983 সালে মুঝে ইনসাফ চাহিয়ে ছবিতে প্রথম হিন্দি গান গেয়ে বলিউডে নিজের কেরিয়ার শুরু করেছিলেন অভিজিৎ দা।
আর এই ছবির সঙ্গীত পরিচালক ছিলেন লক্ষ্মীকান্ত পেরেলাল। কিন্তু এই ছবির গানগুলি সেভাবে হিট হয়নি, তাই কোনো রকম পরিচিতি পাননি অভিজিৎ দা। এরপর 1984 সালে সুরকার আর.ডি. বর্মন আবারও ডেকে নেন অভিজিৎ দাকে। সেই সময়ে বলিউড অভিনেতা দেবানন্দ তার ছেলেকে প্রমোট করতে আনন্দ और আনন্দ ফিল্মে কাজ করছিলেন। সুরকার হিসেবে ছিলেন আর.ডি. বর্মন। আর এই ছবিতে নতুন নায়কের জন্য একজন নবাগত সিঙ্গারের প্রয়োজন হয়েছিল। আর.ডি. বর্মনের সঙ্গীত পরিচালনায় নবাগত সিঙ্গার অভিজিৎ দা এই ছবির 3টি গানে কণ্ঠ দেন। গুরু কিশোর কুমার, আশা ভোসলে এবং লতা মঙ্গেশকরের মতো শিল্পীদের সাথে প্রথম কাজ করার সুযোগ পান অভিজিৎ ভট্টাচার্য। আর এই ছবির গানগুলি হয় সুপার হিট, কিন্তু বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়ে এই ছবিটি। ফলে এই ছবিতে অভিজিতের খুব একটা লাভ হয়নি। তিনি ভেবেছিলেন হয়তো তার কেরিয়ার এখানেই শেষ, কিন্তু মনের অদম্য ইচ্ছা শক্তির জোরে দীর্ঘ 7 বছর কঠোর পরিশ্রম করতে হয় তাকে। দীর্ঘ বিরতির পর 1991 সালে সলমান খান অভিনীত বাঘি সিনেমাতে প্লেব্যাক করার সুযোগ পান তিনি। এই ছবিতে সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন আনন্দ মিলিন্দ। অভিজিৎদের কণ্ঠে এই গান হয় সুপার হিট। এরপর আর অভিজিৎদাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। 1992 সালে অক্ষয় কুমার অভিনীত খিলাড়ি ছবিতে বাদা রাহা সনম গানটি গেয়ে বলিউডে নিজেকে এক আলাদা উচ্চতায় নিয়ে যান অভিজিৎ ভট্টাচার্য। অভিজিৎদার কণ্ঠে এই গান হয় সুপার হিট। এরপরে 1994 সালে ইয়ে দিল লাগি সিনেমাতে তার কণ্ঠের ওলে ওলে গানটি তার ট্রেডমার্ক সং হিসেবে পরিচিতি পায়। এরপরে গোবিন্দ অভিনীত রাজাবাবু ছবির সেই বিখ্যাত গান। অভিনেতা শাহরুখ খানকে কিং খান বানাতে অভিজিৎদার কণ্ঠের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আর অভিজিৎদার কণ্ঠের এসব গান ভীষণ জনপ্রিয়তা পায়। অভিনেতা শাহরুখ খান এবং সিঙ্গার অভিজিৎ ভট্টাচার্য যেন একে অপরের পরিপূরক হয়ে ওঠেন। সেই সময়ে শাহরুখ খান অভিনীত সকল সিনেমাতেই অভিজিৎদার গান ছিল কম্পালসারি। 1997 ইয়েস বোস ছবিতে অভিজিৎদার কণ্ঠের সেই বিখ্যাত গান মে কোই ऐसा गीत गाऊं। আর এই গানটির জন্য বেস্ট মেল প্লেব্যাক সিঙ্গার হিসাবে অভিজিৎদা প্রথমবার পান ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড। বলিউড অভিনেতা শাহরুখ খান ছাড়াও 90s বলিউডের প্রায় সব হিরোর লিপেই শোনা যেত অভিজিৎদার কণ্ঠ। আর অভিজিৎদার কণ্ঠের এসব গান একটা আলাদা জনপ্রিয়তা পেয়েছিল। একের পর এক সুপার হিট গান উপহার দিতে থাকেন অভিজিৎদা। আর সেই সময়ে বলিউডের টপ সিঙ্গার ছিলেন কুমার শানু এবং উদিত নারায়ণ। আর এনাদের দুজনের মাঝে অন্য কোনো প্রকার সিঙ্গার উঠে আসা এক প্রকার অসম্ভব ছিল। কিন্তু অভিজিৎ ভট্টাচার্য তার কণ্ঠের সুপারহিট গানগুলি গেয়ে নিজের জায়গা করে নিয়েছিলেন কুমার শানু এবং উদিত নারায়ণের মাঝে। আর অভিজিৎদার কণ্ঠে একের পর এক সুপারহিট গান উঠে আসে। সিনেমার গানের পাশাপাশি বিভিন্ন অ্যালবামের গানেও কণ্ঠ দিতে থাকেন তখন অভিজিৎদা। চলনে লাগি হ্যায় হাওয়ায়ে 2000 সালের পরেও অভিজিৎদার কেরিয়ার বেশ চলছিল। নতুন নতুন হিরোদের লিপেও কণ্ঠ দিতে দেখা যাচ্ছিল তাকে। কিন্তু 2000 সালের পর থেকে সময় বদলাতে থাকে। একটু আত্ম অহংকারী হয়ে ওঠেন তিনি। একটা সাক্ষাৎকারে তিনি সরাসরি বলে দেন শাহরুখকে তিনি স্টার বানিয়েছেন,
যে ক্রেডিট শাহরুখ পেয়েছিলেন সেটা নাকি তারও পাওয়া উচিত ছিল। আর পরবর্তীকালে শাহরুখের ছবিতে গান গাওয়া কমিয়ে দেন তিনি। আত্ম অহংকার করে এমনই বেফাঁস মন্তব্য করে বসেন যা তার ক্যারিয়ারে চরম ক্ষতি করেছিল। শাহরুখ খানের ছবিতে কেন আর গান গাইতে চান না তিনি, এই প্রশ্নের উত্তরে অভিজিৎ দা বলেন, কোনো অভিনেতাকে স্টার বানাতে গায়কদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, কিন্তু শাহরুখ খানের मैं हूं ना ওম শান্তি ওম ছবির জন্য আমাকে কোনো কৃতিত্ব দেওয়া হয়নি, তাই অপমানিত বোধ করি আমি। এই জন্যই তার ফিল্মে আমি গান গাইতে চাই না। আর শাহরুখ খানের জন্য শেষবার 2009 সালে বিল্লু বারবার ছবিতে প্লেব্যাক করেছিলেন অভিজিৎ ভট্টাচার্য। सुबह के ख्वाब से उड़ाई है, पलकों के नीचे छुपाई है, আর অভিজিতের কণ্ঠ এখনো অনবদ্য। जरा सी सावरी है वो, जरा सी बावरी है वो। আর এটাই ছিল শাহরুখ খানের ছবিতে অভিজিৎ দার কণ্ঠের শেষ গাওয়া গান। কিং খানের ছবিতে গান গাওয়া বন্ধ করে দেন ঠিক আছে, কিন্তু তারপরেও আত্ম অহংকারে অভিজিৎ দা এমন বেফাঁস মন্তব্য করে বসেন যা স্বয়ং শাহরুখ খানও মেনে নিতে পারেননি। একটা সাক্ষাৎকারে তিনি বলেন যে শাহরুখ খান খুবই স্বার্থপর, নিজের স্বার্থে অন্যদের ব্যবহার করেন তিনি, সাফল্যের সমগ্র ক্রেডিট নিজেই নিয়ে নেন। অভিজিৎ দা এও বলেন, যখন আমি শাহরুখ খানের জন্য গান গাইতাম তখন তিনি ছিলেন সুপারস্টার, আর যখন আমি তার জন্য গান গাওয়া ছেড়ে দিই তখন তিনি লুঙ্গি ড্যান্স করছেন। শুধু শাহরুখ খানই নয়, সলমান খানের পেছনেও পড়েন অভিজিৎ দা। সালটা 2016 সাল। সেই সময় সলমান খানের সুলতান ছবিটি রিলিজ হয়, যে ছবির একটি গানে কণ্ঠ দিয়েছিলেন অরিজিৎ সিং, কিন্তু পরবর্তীকালে কোনো কারণে অরিজিতের গানটিকে পাল্টে পাকিস্তানি গায়ক রাহাত ফতে আলী খানকে দিয়ে গানটি পুনরায় রেকর্ড করান সলমান খান। আর এইসব কারণে সলমান খানের দেশভক্তি নিয়ে প্রশ্ন তোলেন সিঙ্গার অভিজিৎ, যা সলমান খান একেবারেই ভালো চোখে নেননি। আর ঠিক সেই সময়ে পাকিস্তানি সিঙ্গার গুলাম আলীর কনসার্ট করার কথা ছিল মুম্বাইতে, যার উদ্যোক্তা ছিলেন সলমান খান। আর এই কনসার্টের তীব্র বিরোধিতা করেন অভিজিৎ দা। তবে সেই সময় অনেকেই সাপোর্ট করেছিলেন অভিজিৎ দাকে, কারণ সেই সময় সত্যিকারই পাকিস্তানি সিঙ্গারদের বলিউডে প্রমোট করছিলেন সলমান খান। কিন্তু এটাও সত্য, সলমান শাহরুখ খান সেই সময় বলিউডের সুপারস্টার, তাদের কথাই বলিউডের শেষ কথা। আর সুপারস্টারদের সঙ্গে সম্পর্ক ভালো না থাকায় ধীরে ধীরে বলিউডে গান কমতে থাকে অভিজিৎ দার। 2000 সালের পর থেকে বলিউডে তার কাজ এতটাই কমতে থাকে যে রোজগার করতে পুনরায় তিনি ফিরে আসেন স্টেজ শো করতে। कहीं दूर जब दिन ढले जाए सांझ। তবে দুই খানের সঙ্গে বিবাদ মিটিয়ে ফেলতে চেয়েছিলেন অভিজিৎ দা, চেয়েছিলেন সব ভুলে আবারও বলিউড ফিল্মে গান গাইতে, তাই আবারও সলমান খানকে সাপোর্ট করা শুরু করেন তিনি। সেই সময়ে সলমান খান মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দুজন ফুটপাতবাসীকে মেরে ফেলেন। আর অভিজিৎ দা তার সপক্ষে বলেন, কুত্তা রোড পর সোয়েগা তো কুত্তে কি মদ হি মরেগা না, রোড গরিবও কি বাপ কা নেহি। তার এমন মন্তব্যে সারা দেশে বিক্ষোভ দেখা দেয়। তার গান ব্যান করার সিদ্ধান্ত নেয় কিছু লোক, যদিও তার এমন মন্তব্যের জন্য ক্ষমা চান তিনি। কিন্তু তার এমন বেফাঁস মন্তব্য গরিব মানুষকে বেশ আঘাত করেছিল। আর পুরনো বিবাদের জেরে সলমান খানও সাথ দেননি অভিজিৎ দার। ক্রমশ ফিল্মি দুনিয়া থেকে দূরে সরে যান অভিজিৎ দা। ঠিক ততদিনে বলিউডে চলে আসে অটো টিউনের রমরমা। সেখানেও তিনি আবারও বিতর্কিত বেফাঁস মন্তব্য করে বসেন। তিনি বলেন অটো টিউনের সাহায্যে কুকুরও নাকি সঙ্গীত শিল্পী হতে পারে। তার এহেন বেফাঁস মন্তব্যে তুমুল চর্চা হয়। তার ক্যারিয়ারে তার গানের থেকেও বেশি চর্চা হতে থাকে তার বিতর্কিত বেফাঁস মন্তব্যগুলির জন্য। দেশের 18টি ভাষায় 6000-এরও বেশি গান গেয়েছেন তিনি। তার ক্যারিয়ারে ফ্লপ গানের থেকে হিট গানের সংখ্যাটাই বেশি। ব্যক্তিগত জীবনে 1990 সালে সুমতি ভট্টাচার্যকে বিয়ে করেন তিনি। বর্তমানে 66 বছর বয়সেও বিভিন্ন রিয়েলিটি শোতে বিচারক হিসাবে তাকে দেখা যায়। এখনো এই বয়সে বেশ ভালো গান গাইতে পারেন অভিজিৎ দা। অভিজিৎ দার কণ্ঠের কোন সিনেমার কোন গানটি আপনার পছন্দের অবশ্যই জানান কমেন্টে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।